সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই, মন্তব্য ইশরাক হোসেনের। এবং চট্টগ্রামের পৃথক অভিযানে পলাতক ৩ আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। গতকাল চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ক্ষমতাকে কুক্ষিগত করে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির হাজারো নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে। এ সময় কোনো ধরনের ভেদাভেদ সৃষ্টি না করারও আহ্বান জানান তিনি। মিজানুর রহমান ভুইয়া মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর সহ অন্যান্যরা। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, মাদক এবং হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল চট্টগ্রামের কোতোয়ালি থেকে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান, রাঙ্গুনিয়া থেকে হত্যা মামলার আসামি মোহাম্মদ মুসলিম মিয়া ও ফেনী সদর থানা থেকে মাদক মামলার আসামি মোহাম্মদ ফয়সালকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। কক্সবাজারের মহেশখালীতে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি জব্দ করেছে কোস্টগার্ড। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের ঘটি ভাঙ্গা এলাকার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। জব্দকৃত আলামতের বিষয়ে আইনানুগ কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড। কক্সবাজারে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ শরীফুল ইসলাম সজীব নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫ সহকারী পুলিশ সুপার আ.ম ফারুক। তিনি জানান, গতকাল গোপন সংবাদের মাধ্যমে ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লারপাড়া ইসলামাবাদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ সহ সন্ত্রাসী শরীফুল ইসলাম সজীবকে গ্রেফতার করা হয়। পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আসলে দেশভাগের ষড়যন্ত্রের অংশ, এমন অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ PCCP স্মারকলিপি প্রদান করেছে। গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, একটি গোষ্ঠী আদিবাসী স্বীকৃতির আড়ালে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এভাবে জুম ল্যান্ড নামক আলাদা রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়। স্মারকলিপি প্রদানকালে PCCP রাঙ্গামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ার কাটাফাড়ি উজানটিয়া করিমদাদ মিয়া চৌধুরী জেটিঘাট সড়কটি পরিবহন সহ ধসে পড়ায় বগনামা ও উজানটিয়া ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল দুপুরে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক ধসে পড়ে মগনামা ধারিয়াখালী রূপাইখালের ঝুঁকিপূর্ণ অংশে এ ঘটনা ঘটে। এতে চরম দুর্ভোগে পড়েছে ২ ইউনিয়নের মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পেকুয়ার প্রকৌশলী আসিফ মাহমুদ জানান, ঝুঁকিপূর্ণ স্থানে কালভার্ট স্থাপনের প্রস্তাবনা পাঠানো হয়েছে। আপাতত পানি আটকানোর কাজ করার জন্য মগনামা ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। খাগড়াছড়িতে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে প্রায় ৫ শতাধিক অসহায় পাহাড়ি বাঙালির মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
সকালে রিজিয়ন মাঠে মানবতার বাজারের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা। এ সময় পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি স্থানীয় অসহায় মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। গতকাল বিকেলে নগরীর পূর্ব বাকলিয়া চৌধুরীঘাটা এলাকায় পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে সাহারি ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। এই সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সগিরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর। এ সময় মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, বিএনপি নেতা রৌশাঙ্গীর আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান উপস্থিত ছিলেন। তারেক রহমানের হাতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী ও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। গতকাল চট্টগ্রামের তৈলার দ্বীপ এলাকায় আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। এ সময় নেতাকর্মীদের দেশের স্বাধীনতা রক্ষা করতে তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল করিম চৌধুরী জকুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান শাহিন জামাল সহ অন্যান্যরা। চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে সাধারণ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস, সদস্য সচিব মনির উদ্দিন শাওন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম, সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনাস সহ অনেকে উপস্থিত ছিলেন। বদর দিবস উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আয়োজনে চট্টগ্রাম সালাতুস সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম রহমানিয়া দরবার শরীফে এর আয়োজন করা হয়। বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুর রহমান নিজামী শাহ সহ অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পেজ খুলে মিথ্যা তথ্য ও বিকৃতভাবে এক ব্যবসায়ীর ছবি প্রচার করে চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মনিরুল ইসলাম। গতকাল বিকেলে নগরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনিরুল ইসলাম অভিযোগ করে জানান, সম্প্রতি মোবাইল চুরি সিন্ডিকেটের সদস্য ও ৩ ভুয়া সাংবাদিক তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে তিনি চাঁদা না দিতে পারায় তার বিরুদ্ধে অপপ্রচার চালায় অভিযুক্তরা। সংবাদ সম্মেলনে এই ঘটনায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী মনিরুল ইসলাম। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই, মন্তব্য ইশরাক হোসেনের। এবং চট্টগ্রামের পৃথক অভিযানে পলাতক ৩ আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।